সেদিন ছিল মঙ্গলবার 23 তারিখ, আর তার ঠিক পরের দিন ছিল 24 তারিখ আমার হাজবেন্ডের জন্মদিন। আর ওই দিনই পড়েছিল আমাদের এই দিকে দশেরা, অর্থাৎ সেই দিন ছিল মনসা পূজা। আর ওই দিন আমাদের বাড়িতে ডিম বা মাংস হয় না। আর যেহেতু হাজবেন্ডের জন্মদিন উপলক্ষে বাড়িতে কিছু গেস্ট এসেছিল, তাই আগের দিনই মাটন রান্না করেছিলাম। আর এই চাউমিনটা হলো মঙ্গলবার দিন সকালের ছেলের টিফিনের জন্য বানিয়েছিলাম। ছেলে চাউমিন খেতে খুবই ভালোবাসে, তবে একদম হালকা চাউমিন, যে চাউমিনের মধ্যে বেশি কিছু মশলা পড়বে না এবং খুব বেশি ভেজিটেবলও পড়বে না। এখানে আমি গাজর এবং ক্যাপসিকাম দিয়েছি, আর ভেজিটেবল মশলা হালকা দিয়েছি, সঙ্গে পেঁয়াজের কুচি। এই দিয়েই বানিয়ে দিয়েছিলাম চাউমিনটা। আর অল্প সস দিয়েছি, টমেটো সস। আলাদা করে কোনো রকম সস টিফিনে দেইনি, এই টমেটো সসটাই ওপর থেকে দিয়ে দিলাম। যেহেতু হালকা খাবে বলেছে, তাই এইভাবে বানিয়ে দিয়েছি। দুটো কৌটোতে দিয়েছি চাউমিন। দুটো কৌটো ও একা খেতে পারবে না, একটা বন্ধুদের জন্য নিয়ে যায়, একটা নিজে খায়। এবং আর একটি কৌটোতে দিয়েছি কিছু লস্যি। লস্যিটা আমি ঘরেই বানিয়ে দিই ওকে। প্রত্যেকদিন গরমকালের দিনে এই লস্যিটা ওর টিফিনে থাকে। টক দইয়ের সঙ্গে অল্প চিনি এবং লবণ মিশিয়ে ওটাকে সেক করে দিয়ে দিই। আর এখানে ছেলে স্কুলের গাড়ি চলে এসেছিল, তাই ওকে আমি রেডি করে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এলাম। আমাদের বাড়ির সামনেই পুলকার আসে, ওখানে ওকে গাড়িতে তুলে দিয়েছি। এরপর শুরু হবে আমার নিজের সারাদিনের কাজকর্ম, রান্নাবান্না এবং নিজের কিছু কাজকর্ম থাকে বিজনেসের, সেগুলো করব। এখন ওকে তুলে দেওয়ার পরে আমি বাড়ি ফিরে আসব এবং এখনও পর্যন্ত আমি ব্রাশ করিনি। ব্রাশ করব, তারপরে ঠাকুরকে ধূপ দিয়ে তারপর রান্নাবান্নার কাজে যাব। এরপর ঠাকুরকে ধূপ দিয়ে তারপরে চলে এসেছি রান্নার কাজে। এখানে আজকে মাংস নিয়ে এসেছিলো, যেমন মাটন নিয়ে এসেছিলো, আর সঙ্গে নিয়ে এসেছিলো শোল মাছ। সকালে আমরা শোল মাছটা খাবো এবং রাতেই মাটনটা রান্না হবে। গেস্ট বাড়িতে রাতেই আসবে, তাই রাতেই মাটনটা রান্না করব। আগে থেকে ধুয়ে ম্যারিনেশন করে রেখে দেবো। মাটনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর আমি কিছু মশলা, বেসিক মশলা দিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো। আর নিয়ে এসে শোল মাছ, দুপুরের জন্য শোল মাছের টক হবে, আর সঙ্গে একটি সবজি বা দুটি সবজি হবে। সেটা আর দেখানোর সময় হয়নি, এতটা তাড়ায় ছিলাম আজকে, যেহেতু রাতের রান্নাবান্না আছে এবং গেস্টরা দুপুরে এসেও খাওয়া দাওয়া করবে। আর রান্নাবান্না করার পরে আমার কিছু এডিটিংয়ের কাজ এবং সঙ্গে বিজনেসের কিছু কাজকর্ম থাকে, সেগুলো আমাকে করতে হবে। তাই একটু তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নেব দুপুরে। আর রাতের জন্য মাটনটাকে ম্যারিনেশন করে রেখে দেবো। এখানে মাছের টক বানাবো। আমাদের পূর্ব মেদিনীপুর যেহেতু উপকূলবর্তী এলাকা, তাই এখানে টকটা খুব বেশি পরিমাণেই খাওয়া হয়। রাতে যেহেতু একটু রিচ খাওয়া হবে, তাই সকালে একটু হালকা খাওয়ার জন্য মাছের টক এবং সবজি, আলু ভাজা এইসবই বানাবো। এখানে মাটনটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ জল ঝরাতে রেখে দিয়েছিলাম, তারপর বেশি কিছু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। আর এই মাটনের ভিডিওটা আপনারা শান্তির রান্নাঘর যে চ্যানেল আছে, ইউটিউব এবং ফেসবুক দুটোতেই পেয়ে যাবেন। যদি প্রয়োজন হয় তাহলে ওখান থেকে নিয়ে নিতে পারেন। এখন এটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম এবং দুপুরে রান্নাবান্নাগুলোও করে নিয়েছিলাম। এটা হলো সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি এসেছিল, আর ছেলে স্কুল থেকেও চলে এসেছিল। ওদের ছুটি হয়ে যায় 1:30টার দিকে। তারপরে এটা বিকেলের সময় আমি রান্নাবান্না বসিয়ে দেবো এখন। যেহেতু গেস্ট আছে, একটু তাড়াতাড়ি রান্নাবান্না করব। আর তার জন্য রান্নার আগেই প্রিপারেশন যেহেতু করে রেখেছিলাম, তাই রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে প্রথমেই সর্ষের তেলের মধ্যে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে। এবার মশলাটাকে খুব ভালো করে কষে নেব, এরপর মাটনটা দিয়ে দেবো। আমি মাটনটা আগেই সেদ্ধ করে রেখেছি। আমি রান্না করার সময় মাটনটা আগেই সেদ্ধ করে রাখি। ওই ধরুন 30% যদি সেদ্ধ থাকে, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও ভালো লাগে। মাটনটা কষার পরেও যদি কারোর খেতে ইচ্ছে করে, সেক্ষেত্রে খেতে পারা যায়। আর এদিকে মাটনটা রান্না হতে হতে যেহেতু হাতে টাইম ছিল, তাই গাছ থেকে যে লঙ্কাগুলো পেড়ে নিয়েছিলাম, সেগুলো এইভাবে পরিষ্কার করে রেখে দেবো একটি কৌটোর মধ্যে। আমি যেহেতু একটু লঙ্কা কম খাই, তাই লঙ্কাগুলো অনেক দিন রাখি। তাই এইভাবে ভালো করে ধুয়ে তারপর বোখাটাকে যদি খুলে রেখে দিই, তা অনেক দিন থাকে। আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি, আপনারা চাইলে মুছেও নিতে পারেন। বাজার থেকে লঙ্কা এনেও এইভাবে রাখা যেতে পারে। এদিকে মাটনটা কষানো হয়ে গেছে, আর যে জলটা দিচ্ছি সেটা হচ্ছে মাটন সেদ্ধ করার পরে যে জলটা প্রেসার কুকারের মধ্যে থাকে, সেই জলটাই দিয়েছি। এক্সট্রা এখানে জলের প্রয়োজন হয় না, ওই জলেই কিন্তু মাটনটা সেদ্ধ হয়ে যায়। আর মাটনটা যেহেতু আগে থেকেই 30% বা 40% সেদ্ধ থাকে, সেক্ষেত্রে খুব বেশি সময় লাগে না রান্না হতে।
এরপর ঢাকনা দিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একবার এবং ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম। রান্নাটা খুব কম সময় হয়ে যায় আর খেতেও কিন্তু অপূর্ব হয়। আপনারা যদি রেসিপিটা চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আর মেনুতে ছিল সাদা ভাত, সঙ্গে স্যালাডের জন্য আমি শুধুমাত্র পেঁয়াজ দিয়েছি, আর তেমন কিছু আজকে ছিল না। গাজর ছিল, গাজর খাবে না বলে তাই দিলাম না। আর সঙ্গে আলুর ভাজা করেছি গোল গোল করে, আর চাটনি ছিল, আর সঙ্গে মাটন। একটু হালকাই করেছি কারণ নেক্সট দিন আবারও, যেহেতু বার্থডে নেক্সট দিন, সেদিন আবারও মাছ হবে এবং আরও কিছু রান্না বান্না করার কথা ভাবছি। সেই জন্য নেক্সট দিনের আরও অনেক রেসিপি থাকার জন্য আজকে একটু হালকাই করলাম। নেক্সট দিনের ভিডিওটা নেক্সট ব্লগে আসছে, আপনারা অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তো এইভাবে আমি আজকের ডিনারের জন্য আয়োজন করে ফেললাম এবং সবাইকে একইভাবে পরিবেশন করলাম। এখানে গেস্ট বলতে আমার একজন প্রিয় ভাবি এবং তার মেয়ে, অর্থাৎ আমার ননদই বলতে পারেন। তো এইভাবে আজকের দিনটা ভালোই কাটলো। তো নেক্সট দিনের ভিডিও আবারও নেক্সট ব্লগে নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।